মিথ্যে অপবাদ দিস তাহলে এই রাম ভক্তের সাথে সাথে আমার রামচন্দ্র তোকে ছেড়ে কথা বলবে না। ঢুকলো কথাটা মাথায়? আর শোন, আমি কিচ্ছু বলিনি তোর মাকে, বুঝেছিস? হ্যাঁ, এবার বেরো এই বাড়ি থেকে। তুমি বলনি তো কে বলেছে? মা, মা কোথায়? আমি কথা বলতে চাই মায়ের সাথে। মা কোথায় গেছে? মা আমার উপর ভীষণ রেগে আছে, আমি সব খুলে বলবো মাকে। ফুল, বলার আর কি বাকি রেখেছিস রে তুই? তুই কি জানিস ঠাকুরজি কালকে ফেরার পর থেকেই চোখের জল থামছেই না। এবার কি প্রাণটাকে বের করে দিবি বল? শোন, তুই না এখান থেকে চলে গেলেই সবার মঙ্গল হবে, তবেই আমার ঠাকুরজি সুস্থ হবে। নে বেরো, বেরো এখান থেকে। তুমি কেন এরকম বলছো? তুমি তো সব জানো, এসব করার কারণটা কি ছিল জানো না? বলো। কারণ? কি কারণ ছিল? ওখানে কি হচ্ছে এখন? ফুলকি ওর মায়ের কথা শুনেছে নাকি শোনেনি? আমি মামিকে একটা ফোন করে জিজ্ঞেস করলে কেমন হয়? না না, সেটা এখন ঠিক হবে না। এগুলো খুব তাড়াতাড়ি শেষ হওয়াটা দরকার, নয়তো মা ঠাকুরান বংশধর দাও 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 বলে কানের পোকা নাড়িয়ে দেবে। জানি না আমি যে কি করছো তুমি জয়তী? আর চিৎকার করছো কেন? ক্ষমা করবেন দিদিমণি, আপনি চেঁচালেন তাই আমিও চেঁচালাম। দিদিমণি বাদ দিন না, কেন এরকম করছেন? শান্ত হন। আমি ততক্ষণ শান্ত হব না জয়তী যতক্ষণ না জানতে পারছি যে ওই মা মেয়ের মধ্যে কি কথা চলছে। ও কি এখনো ওর মায়ের কথা শুনেছে, নাকি এখনো একটা ওই জেদি ষাঁড়ের মতো গ্যাট হয়ে বসে আছে? আর যদি সেটা হয় তাহলে এরপর আমি কি করব সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না জয়তী। এসব ভেবে ভেবে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তার উপর এই গোয়াটা রাজি হচ্ছে না কেন? যাকে এইবার তো আমি ওকে খুব ভালো করে টাইট দিয়েছি। কথায় আছে না, মানুষ চাইলে ভগবানের বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু মায়ের বিরুদ্ধে? মায়ের সেন্টিমেন্টের সামনে কেউ পাত্তা পায় না। আর এবারে ফুলকে মাথা নোয়াতেই হবে। সত্যি এটাই যে তোর বিয়ে শোভন বাবুর সাথে হয়ে গেছে। যদি তুই এইটা বলিস যে তুই মন থেকে এই সম্পর্কটা মেনে নিতে রাজি আছিস, তাহলে আমি কথা বলবো, না হলে আমার তোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। কেন এরকম করছিস ফুল? তুই তারা দেবী, উনি তো কত ভালো একজন মানুষ, তোর জন্য জামাই বাবাকে ডিভোর্স দিয়েছে। আর কি চাস তুই? হ্যাঁ মা, তুমি একটু শান্ত হও, আমার শরীরটা ঠিক নেই, আরো খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো, আমি সব বুঝিয়ে বলবো তোমাকে। এবার তোকে বুঝতে হবে যে তোর বিয়ে শোভন বাবুর সাথে হয়ে গেছে। সাত পাকে ঘোরার একটা মানে আছে। সাত পাকে ঘুরেছিস তুই শোভন বাবুর সাথে। ফুল, তুই আর জামাই বাবা, তোরা দুজন এখন এক। তোর আর শোভন বাবুর সম্পর্ক 7 জন্মের, আর তুই এই জন্মেই সম্পর্কটাকে মানতে অস্বীকার করছিস। তোমাকে সব বলবো মা, তারপর তুমি এটা বলবে না যে বিয়েটা ভেঙে দিবি? আমার একটা কথার উত্তর দে, বিয়েটা ভেঙে দিবি?
বিয়েটা ভাঙার পর তুই করবিটা কি? আমাদের বাড়িতে এসে আমাদের ঘাড়ে চেপে বসবি তুই? বসে বসে অন্ন ধ্বংস করবি শুধু শুধু? বল, বিয়ে না হওয়া বিধবার কলঙ্কতে শখ মেটেনি? যে স্বামী ছেড়ে দিয়েছে সেই কলঙ্ক মাথায় নিয়ে আমাদের বাড়িতে ঘুরে বেড়াবি? বল। ওরে মাথা মোটা, এই প্রতিবেশীরা বাঁচতে দেবে না আমাদের। কথা শুনিয়ে শুনিয়ে সবাইকে মেরে ফেলবে। শেষ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারতাম। ফুলের ওপর ত্যায্য স্ত্রী নামের কলঙ্কের দাগ লেগে যাবে। তাছাড়া ফুলের ওপর বিনা বিয়ে করে বিধবার কলঙ্ক আছে। একজন ত্যায্য স্ত্রীর ভবিষ্যৎ কেমন হবে? কেমন করে জীবন কাটাবে? বল, আমার কথার উত্তর দে। আমার কথার উত্তর দে। তুমি আমাকে ছাড়ো, মাকে একটু দেখো না। মা, মা কি হয়েছে তোমার? ওঠো না মা, ওঠো না মা, ওঠো। কি হয়েছে তোমার? মা ওঠো, মা, মা ওঠো না। মা, মামি, মামি একটু সাহায্য করো মামি। মা তোমার কি হলো? বলি, এ আবার কি নাটক ঠাকুরছি? হ্যাঁ, মরে গেছে না বেঁচে আছে? দেখ, একটু তো মনুষ্যত্ব দেখো মামি, এগুলো কি বলছো? রানী, রানী একটু জল নিয়ে আনা রানী। মরে গেলে না ওই শ্রাদ্ধ শান্তির টাকাটাও আমাদেরকেই দিতে হবে। আরে যা গিয়ে দেখ শ্বাস নিচ্ছে কিনা। যা। জল নিয়ে আসছি। ও পিসি, পিসি এনে জলটা খেয়ে নাও। মা চোখ হলো না। ফুলটা তো গাড়িতে। রানী, রানী, রানী অ্যাম্বুলেন্সে ফোন কর না, তাড়াতাড়ি কর। মায়ের শরীরটা আরো খারাপ করছে, মাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। মা ওঠো না মা। 1 ঘন্টা? আরে অ্যাম্বুলেন্স আসতেই যদি 1 ঘন্টা লাগে তাহলে আমার পিসির কি হবে? না না, এতক্ষণ দেরি করে যাবে না। মামি, মামি কিছু করো না তুমি, তাড়াতাড়ি কিছু একটা। আরে আমার কাঁধে করে নিয়ে যাবো নাকি? হ্যাঁ, রানী, রানী তুই একটা কাজ কর, তুই একটা অটো বা রিক্সার ব্যবস্থা কর। মাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, না হলে জানি না কি হয়ে যাবে। মা ওঠো না। ফুল, চিন্তা করো না, আমি এক্ষুনি হসপিটাল নিয়ে যাচ্ছি ওনাকে। বাবা জীবন, দেখো না আমার ঠাকুরজির কি হলো। ওরে আমার প্রজাপতি, বলি তুমি কোথায় চললে? হ্যাঁ, আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে। অন্য কোথাও? কোথায় যাবে? তারা মা, হ্যাঁ বড় মা, বলুন। ফুল মা ওর মায়ের কাছ থেকে এখনো ফেরেনি বুঝি? মা আর মেয়ে যখন একসঙ্গে কথা বলতে শুরু করে তখন কি আর সময়ের খেয়াল থাকে? ওই চলে এলো বলে। নয়না, মা সাবধানে। নয়না দাঁড়াও সোনা, দাঁড়াতে বলছি তো। নয়না, নেল পলিশ পরে স্কুলে যাওয়া যায় না, টিচার বকবে তো। নয়না, ধরে ফেলেছি। আচ্ছা মা, এবার আপনি ওকে একটু বুঝিয়ে বলুন। আমি ওকে বোঝাতে গিয়ে ক্লান্ত হয়ে গেলাম। কতবার বললাম নেল পেন্ট লাগিয়ে স্কুলে যাওয়া যায় না। এখন আমি ওর পিছনে দৌড়বো নাকি বাড়ির কাজগুলো করবো বলুন তো? আমি ওকে সামলাচ্ছি, তুমি ওকে আমার কাছে রেখে যাও। আমিও একটু আমার নাতনির সঙ্গে সময় কাটাই। ঠিক আছে। জয়তী, তুমি আমার এই মিষ্টি সোনার জন্য বাদাম দেওয়া দুধ আর পরোটা নিয়ে এসো। আমি একটু আসছি মা। ঠিক আছে। নেল পলিশ কে পরিয়ে দিয়েছে? এটা তো মুছতে হবে, না হলে স্কুলে টিচার বকবে।
যখন টিচার বলবে যে ক্লাসে নীল পেন্ট এলাও নেই, তখন আমি হাত লুকিয়ে নেব। আমার এই পিঙ্ক নেল পেন্ট খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। তাহলে আমি তোমাকেও পিঙ্ক নেল পেন্ট পরিয়ে দেব। তুমি আমাকে পড়াবে? এ আর এর মা দুজনের মুখ থেকে বেরোনো হাসি আমার কাছে পৌঁছতে পৌঁছতে ধারালো ছুরি হয়ে যায়। এদের এই হাসি আমি কান্নায় পরিবর্তন করেই ছাড়বো। আপনি আমার মাকে একটু দেখুন না, শরীরটা ঠিক নেই। ফর্মটা ফিল আপ করে কাউন্টারে টাকা জমা দিয়ে দিন। টাকা ফর্ম? আপনি একটু চিকিৎসা শুরু করুন না। একটু বোঝার চেষ্টা করুন, এইভাবে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। আগে আপনি টাকাটা জমা করে দিন। ম্যাম আপনি আমার কথাটা শুনুন, আপনি ওনাকে অ্যাডমিট করুন, আমি টাকার ব্যবস্থা করব। বাইরে কিছুই করতে পারবো না স্যার, আই এম রিয়েলি সরি। টাকা কোথায় পাবো? ভুল, তুমি টাকার চিন্তা করো না, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, আমি দেখছি। মা, আপনি আমায় ফর্মটা দিন। আপনাদের যত টাকা লাগে আমি দেবো, কিন্তু ওনার চিকিৎসায় যেন কোনো কমতি না হয়। ঠিক আছে স্যার। মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না মা, কিচ্ছু হবে না তোমার। হে কানাই, মাকে ভালো রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম, এবার তুমি মাকে সামলিও। মা, তুমি কি করে জানলে? যখন সন্তানের পেটে খিদের জ্বালা বাড়ে, তখন তার সাথে মায়ের মনের জ্বালাও বাড়ে। খুব রেগে আছি আমি তোমার উপর, খুব, যে তুমি এত বড় একটা কথা নিজের মাকেই বলনি, ওনাকেও তুমি মিথ্যে বলেছ। আমি তোমাকে বুঝতেই পারছি না। ভুল, তুমি আমাকেও ঠকিয়েছো নিজের স্বার্থের জন্য, কিন্তু কেন জানি না তোমায় এই অবস্থায় দেখে আমারও একদম ভালো লাগছে না। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মেয়েকে বাড়িতে রাখলে? খুব গর্ব হচ্ছে নিজের উপরে? গান করে বেড়াচ্ছ, খুব আনন্দ তাই না? আমার দাদাকে নিজের দাদা পাতিয়ে পার পেয়ে যাবে ভেবেছ? তোমার কি মনে হয় আমারই দাদাকে ব্যবহার করে আমাকে তুমি জব্দ করবে? দীপিকা, এখনো তুমি আর তোমার ওই পাতানো দাদা এই অজয়ের আসল রূপ এখনো দেখতেই পাওনি। এবার দেখবে তুমি। মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস বাবা? ভুলিস না, ওই শোভন এবার তোর জীবনে আর তোর সম্পর্কে ঢুকে গেছে। ওই শোভন যেন খবর না পায় এখানে কি হচ্ছে, তাই নিজেকে একটু সামলা। এই মেয়েটার সামনে থাকলে কি করে সামলাবো নিজেকে? ওর কি মনে হয় নিজের মেয়েকে এই বাড়ির মধ্যে রেখে দেওয়ার পরেও বেঁচে যাবে ও? শোন বাবা, যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত তোকে এত চিন্তা করার দরকার নেই। আমি সবকিছু সামলে নেব। ওর আদরের মেয়েকে তো আমি নিজে কোলে করে দিদার বাড়িতে দিয়ে আসবো। ধৈর্য ধর। আর তুমি দীপিকা বৌমা, যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই, আমি এই বাড়ির বংশধর চাই যত তাড়াতাড়ি সম্ভব। আর এই তাড়াতাড়ির মানে ফুল বৌমার আগে।
যদি উত্তরাধিকারীর প্রশ্ন হয় তাহলে এর কাছ থেকেই পেতে হবে এমন তো নয়। আমাদের তো ছেলেই চাই, যদি একে দিয়ে না হয় অন্য কারোর থেকে তো পেতে পারি। এসব কি বলছো তুমি? মা, আমার এই বাড়ির শুধু দুটো জিনিসই খুব পছন্দ। প্রথমত এটাই যে তুমি আমার মা, আর দ্বিতীয়টা আরো বেশি পছন্দের, দ্বিতীয় বিয়ের রীতি। মা, সবাই যখন দুটো করে বিয়ে করছে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমার জন্য দ্বিতীয় বিয়ের আয়োজন করো, এর চেয়ে বেশি সুন্দরী আর যার কুষ্টিতে পুত্র সন্তান আছে। না মা, না। আমি খাবো না। দিদুন খুশি হবে, তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। মেরে ফেললো, শেষ করে ফেললো, আমার ঠাকুরজিকে শেষ করে ফেললো এই বাড়ির লোকেরা। চোখ মুছো। নয়নাকে এখান থেকে নিয়ে যাও। আরে শ্রীরামচন্দ্র, আমি বলি কি, আপনি আবির্ভূত হয়ে আমার ঠাকুরজিকে সারিয়ে দিন, নয়তো এদের সবাইকে শাস্তি দিন। তো ভেবেছিলাম বড় মহলের লোকেদের মন বড় হয়, এটা ভাবিনি যে এত বড় মিথ্যে বলবে আমাদের। আপনাদের এই মিথ্যে বলার জন্যই আমার জীবনটাই শেষ হয়ে গেল। বেআন, নির্মলা দেবীকে আমরা কেন? আরে বেয়ান, এরকম মা তো মরেই যাবে, তাই না? যার মেয়ের জীবন আপনারা সবাই শেষ করে দিলেন। আমাদের জামাই বাবা জীবনের আগে একটা বিয়ে হয়েছিল। এই মিথ্যের জন্যই আমার ঠাকুরজি আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসব কি বলছেন আপনি? কি হয়েছে ওনার? কি হয়েছে? তারা বৌমা, আমি তো এটাই বুঝতে পারছি না যে এই মিথ্যের বিষয়ে আমার ঠাকুরজি কি করে জানলো। ফুলকে ওই বাড়ির বউ করে নিয়ে যাওয়ার পেছনে একটাই কারণ ছিল যে আপনার জামাই শোভন ঠাকুরের যে প্রথম স্ত্রী, সে ওই বাড়িকে বংশধর দিতে পারেনি। ফুল শোভনের বিয়ে করা দ্বিতীয় স্ত্রী। ওই হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেচারা। রামচন্দ্র, আমি বলি কি, আপনি আমার আয়ু আমার ঠাকুরজিকে দিয়ে দিন, দিয়ে দিন। বেয়ান, বলি কি, কেন লুকোলেন এত বড় কথাটা? আচ্ছা, আমার ঠাকুরজির যদি কিছু হয়ে যায়? আরে রামচন্দ্র, বড় মা, ফুল মা, ও কি করে সামলাবে সবকিছু? বেয়ান, বেয়ান, বলি কি, কেন করলেন আমাদের সাথে এমনটা? কেন করলেন বলো? বেয়ান, নিজেকে সামলান, না হলে আমি আপনাকে সামলাবো। এই জন্মাষ্টমীর দিনে শুধু নারুগোপালের জন্ম হয় না, এক মায়েরও জন্ম হয়। আপনারা এক মাকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে ভগবানকে রাগিয়ে দিয়েছেন বলে দিচ্ছি। হ্যাঁ, কি দেখে তো বাদামের দুধ মনে হচ্ছে। এত নাটকের পর না আমার শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগে। আমার মাথাটা ঘুরছে, বুকটা কেমন ধরপড় করছে। আসলে কি হয়েছে রামচন্দ্র? ও, কি হয়েছে কি, আমার না সুগার আছে, যখন তখন হাত পা কাঁপে। আর ওই সুগার কি যেন বলে, বল না। নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। আমার না মাথা ব্যথা সব ঘুরছে, শরীর অস্থির করছে। কি যে করি। মামি, আমি বরং আপনার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি।
দীপিকা বৌমা, সুগারে মিষ্টি নয়, করলার জুস খাওয়াতে হয়। করলার জুস তো আপনারা বানিয়ে রাখেননি নিশ্চয়ই? কি বলছেন আপনি? আমার মাথা ঘুরছে, ওরে বাবা রে, মাথা ঘুরছে, শরীর অস্থির করছে, কি যে করি। এই তো এবার যেন মনে হচ্ছে একটু দম নিতে পারছি। এই দেখ মেয়ে, এবার ঠিক আছে না? হ্যাঁ, আমার ঠাকুরজিকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা এই বাড়ির থেকে খুব কাছেই, আমাদের বাড়ি থেকে খুব দূরে। তো একটা কাজ করি না, আজকে রাতটা আমি আর আমার মেয়ে এখানেই থেকে যাই। বরং রাতে যদি অঘটন কিছু একটা ঘটে যায় তবে আমাদের হাসপাতালে যেতে সুবিধা হবে তো, তাই না? একটা কাজ করুন আপনারা, এইখানে আমার জন্য বিছানাটা করে দিন, মোটা করে, তাই না মা? আসলে হয়েছে কি, বিপদের সময় তো আপনজনরাই পাশে থাকে, তাই না? বস না, আমার এই যে ফুলের মতো মেয়েটা আছে, ও খিদে একদম সহ্য করতে পারে না, তাই ওর জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিন, বেশ, আর কিচ্ছু লাগবে না।